অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু। এর ফলে মৃত্যুর সংখ্যাও বেশি, কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল হাতে পাওয়া যাবে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সেই স্ট্রাকচারের আমরা যদি জাতীয় প্রেস ক্লাবে রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা দেশে হাম প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দেন। আমার কিন্তু হেলদি বাচ্চার কমপ্লিকেশনের সম্ভাবনা খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাওয়ারনেসটাকে একদম রিমোট এরিয়ায় নিতে পারি। কমপ্লিকেশন দেখা যাচ্ছে, নিউমোনিয়া অথবা জ্বর বেশি দিন থাকছে, বমি করছে, খাওয়া দাওয়া ক্ষুধামন্দা হচ্ছে, তখন তাকে ভর্তির ব্যবস্থা করবে। আদারওয়াইজ তাকে ওখানে ট্রিটমেন্ট দিয়ে কিছু কাউন্সেলিং পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। একটা টিকা আমাদের হাতে ছিল না। 4 দিন আগে আমি রানা ফ্লাওয়ার্স, হি ইজ ইন জেনেভা, and Dr. Riyad also in Geneva. I have requested them to make it earlier the delivery like measles vaccine. ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং they have agreed আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করলে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যে কোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সজাগ রয়েছে। দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে এমন দুর্নীতি জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে। আগে আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। নগদের মতো, বিকাশের মতো একটা যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।